খালেদা জিয়ার জানাজায় আঞ্চলিক নেতাদের আগমনে সক্রিয় সার্কের চেতনা, জানালেন প্রধান উপদেষ্টা। সংস্থাকে ফের জাগ্রত করার আহ্বান। সকলের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধি, নেতাকর্মী ভক্ত অনুরাগীদের শ্রদ্ধা, তার আদর্শ অনুসরণের তাগিদ। শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় বিএনপির, গণতন্ত্রের লড়াইয়ে বেগম জিয়ার ভূমিকায় উদ্বেলিত হবে মানুষ। এবং জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করতে চায় বিএনপি জামায়াত। সুষ্ঠু নির্বাচন আয়োজনে তৎপর সরকার, জানালেন প্রেস সচিব। আসসালামু আলাইকুম। সবাইকে ইংরেজি নতুন বছর 2026-এর শুভেচ্ছা। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশির আলিজা। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার উপর ফের জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় একাধিক আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করে সার্কের চেতনা এখনও জাগ্রত রয়েছে। বুধবার জানাজায় অংশ নিতে ঢাকায় আসা বিভিন্ন দেশের আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সকলের জন্য খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জিয়া উদ্যানের সমাধি উন্মুক্ত করে দেয়া হয়। এরপরই ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া ও মোনাজাত করতে ঢল নামে মানুষের। বেগম জিয়ার আদর্শ ধারণ করতে পারলেই গণতন্ত্রের ধারাবাহিকতা এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। নিজের আপোষহীন মনোভাব আর দৃঢ়চেতার নেতৃত্বের কারণে গণতন্ত্রের অভিভাবক হয়ে ওঠেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে শায়িত হন তিনি। ২০ ঘণ্টার মতো সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল। ফলে বেগম জিয়ার সমাধিস্থলে গিয়ে তাকে শ্রদ্ধা জানাতে না পারার আক্ষেপ ছিল বিএনপি নেতাকর্মী সহ অনেকের। বৃহস্পতিবার দুপুর ১২টার পর খুলে দেয়া হয় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল। ছুটে যান দূর দূরান্তের বহু মানুষ। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। কেউ কেউ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। অনুভূতিগুলোকে বোঝা, মানুষ কি চাচ্ছে সেগুলোকে বোঝার চেষ্টা করেছেন। তাকে সবসময় আমরা শ্রদ্ধার জায়গা থেকে দেখি এবং সেই শ্রদ্ধার জায়গা থেকে আমি যে এই সময়টা সাক্ষী হতে পারলাম সেই জন্যই দেখতে এসেছি সাথে বাচ্চাদের নিয়ে। দল মত সবাইকে পাশে রেখে তার জন্য দোয়া করবেন, উনি যেন এই মায়ের জায়গাটা দখল করে রাখতে পারে আর মায়ের সম্মানটুকু দিতে পারে। বিএনপির রাজনীতি করেন না এমন অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আপসহীন নেত্রীর কবর জিয়ারত করতে। কবরের মাটি স্পর্শ করাও যেন শান্তির। আমি খালেদা জিয়াকে ভালোবাসি, এজন্য আমি ওনার কবর দেখতে এসেছি। সামনাসামনি দেখার কোনোদিন সৌভাগ্য হয়নি, কিন্তু এখানে যখন ওনার মারা গেছে উনি কবর দেখতে আসছে, ওই জন্য জিয়ারত করতে আসছি। মানুষের মনের যে আবেগ, এটা ধরে রাখার মতো না, তাই লোকজন আসতেছে এবং আরো লোকজন আসবে। আমার মা, আমার গর্ভধারিণী মা যে পরিমাণ একটা সন্তানের জন্য স্যাক্রিফাইস করে, ইনি পুরো এন্টায়ার বাংলাদেশটাকে একটা সন্তান হিসেবে দেখেছেন। দেশের শান্তি সমৃদ্ধির জন্য খালেদা জিয়ার আদর্শকে ধারণ করা জরুরি বলে মত দেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। একজন গৃহবধূকে ঘর থেকে বের করে এনে এই জাতি কিন্তু স্বৈর শাসকের এবং ওই এরশাদ পতনের সে আন্দোলনের অগ্রণী ভূমিকা রাখার একমাত্র লিডার হিসেবে সেদিন কিন্তু আমার নেত্রীকে বেছে নিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বলিষ্ঠভাবে ধরে রাখবে, এটাই আমরা প্রত্যাশা করি জনাব তারেক রহমানের কাছে। জিয়া উদ্যানে দোয়া ও মোনাজাতে অংশ নেওয়া মানুষের মধ্যে নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় বলে অনুভূতি ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গভীর শোক ও কৃতজ্ঞতায় বেগম জিয়াকে স্মরণ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তারেক রহমান বলেন,
মায়ের প্রতি অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা এবং শ্রদ্ধায় তিনি আপ্লুত। খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতন্ত্রের জন্য তার ভূমিকা চিরকাল মানুষকে উজ্জীবিত করবে। এদিকে বেগম জিয়ার শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনে কাজ করার প্রত্যয় জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার গুলশান কার্যালয়ে এসব কথা বলেন তারা। উষা ফেরদৌসের আরেকটি প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক পালন করছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল। সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন সর্বস্তরের মানুষ। আপসহীন নেত্রীর বিদায়ের শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার প্রত্যয় সবার কণ্ঠে। উনি রাজনীতির অঙ্গনে রাখছে 40 বছর শুধু এই জনগণের পিছনে, তার কোনো স্বার্থ ছিল না, নিঃস্বার্থভাবে কাজ করে গেছে। উনি না থাকার কারণে আমাদের মনে যে একটা শূন্যতা, এটা প্রতিটা মানুষ এখনো অনুভব করতে আছে। এদিকে গুলশান কার্যালয়েও যান ভক্ত, অনুরাগী সহ সর্বস্তরের মানুষ। জানান, এই শূন্যতা পূরণ হবার নয়। উনি প্রতিহিংসা পরায়ণ ছিল না। যারা ওনাকে শাস্তি দিয়েছে, যারা ওনাকে কষ্ট দিয়েছে, ওনার মুখ দিয়ে কিন্তু কখনো ওই ধরনের কটু বাক্য কখনো উনি প্রকাশ করলেন। ওনাকে আমরা নেত্রী হিসেবে মানি, জানি, এবং উনি খুব নির্ভীক, সৎ এবং খুব একজন ভালো একটা মানুষ ছিলেন। গুলশানে সাংবাদিকের মুখোমুখি হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, বেগম জিয়ার ভূমিকার কারণেই বিএনপিকে নিয়ে মানুষের প্রত্যাশা অনেক, যা পূরণ করা নিয়ে শঙ্কাও কম নয়। জনমানুষের যে প্রত্যাশা, এদেশের মানুষের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, শহীদের যে আকাঙ্ক্ষা আজকে যেই উচ্চতায় উঠে গিয়েছে, আমরা সত্যিকার অর্থে সেই প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা সেই বিষয়ে শঙ্কিত। এই কারণেই যে মানুষের আশা এবং প্রত্যাশা আসমান সমান হয়ে গেছে। সেই প্রত্যাশার কতটুকু বাস্তবিক ভিত্তিতে আমরা বাস্তবায়ন করতে পারবো সবাইকে ঐক্যবদ্ধ রেখে। আর দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, এটাই সমস্ত মানুষকে আলোড়িত করেছে। এবং তার এই দেশের এই ক্রান্তি লগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সেই কারণেই সবচেয়ে মর্মাহত হয়েছে। আগামী নির্বাচনে বাংলাদেশের পক্ষের শক্তিকেই মানুষ বিজয়ী করবে বলেও আশা জানান মির্জা ফখরুল। মানুষের মধ্যে ইমোশনস কাজ করছে, সেই ইমোশনসগত নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও বেশি শক্তিশালী করবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। খালেদা জিয়ার মৃত্যুতে শোকাতুর তারেক রহমানকে সান্ত্বনা দিতে গুলশান কার্যালয়ে যান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয়ে পৌঁছে প্রথমেই শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শফিকুর রহমান জানান, দেশের বৃহত্তর স্বার্থে বিএনপির সঙ্গে কাজ করতে চায় জামায়াত। এ সময় বিএনপিও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন বলে উল্লেখ করেন তিনি। দেশের স্থিতিশীলতার স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করার তাগিদ দিয়ে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা জানান তিনি। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি এবং আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। আপনারা দোয়া করবেন। সরকার সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরাপত্তা নিশ্চিত সহ সকল উদ্যোগ নেওয়া হয়েছে। গণভোট ও জাতীয় নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোট পড়বে বলে প্রত্যাশা জানান তিনি। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রেস সচিব। বাকিটা জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশের সাম্প্রতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে এবার বই উৎসব করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, 15 জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীর হাতে পাঠ্য বই তুলে দেওয়া হবে। এবছর 123টি পুস্তকের ভুল সংশোধন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রীয় শোকের সময় আমরা যে উৎসবটা করছি সেটা আমরা করছি না, বাট 83% ছেলে মেয়ে বই পেয়েছে। এটা একটা বিগ অ্যাচিভমেন্ট, একটা ফেস্টিভ্যাল। হ্যাঁ, আমার তো মনে হয় যে অভিভাবকরা বরং এইবারের বই পাওয়াটাকে ওনারা সেলিব্রেট করবেন। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সুষ্ঠুভাবে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো ফেব্রুয়ারির নির্বাচন সম্পন্ন করা। আমরা আশা করছি বাংলাদেশকে ইন্টারিম গভর্নমেন্ট একটা ভালো নির্বাচন অর্গানাইজ করতে পারবে, ভালো একটা নির্বাচন উপহার দিতে পারবে। শুধুমাত্র তো পার্লামেন্টারি ইলেকশন না, গণভোটেও সেটা, এবং আমরা মনে করছি যে খুবই রেকর্ড পরিমাণ টার্ন আউট থাকবে এবং সেই অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার, সিকিউরিটি অবশ্যই একটা, অনেকে এই কথাগুলো বলেন, এটা নিয়েও বারবার মিটিং হচ্ছে। আমাদের তরফ থেকে হাইয়েস্ট অ্যাটেনশন দেওয়া হয়েছে বিষয়ে। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে কোথাও বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি বলেও সন্তুষ্টি জানান প্রেস সচিব। গড়ে 8 জনেরও বেশি পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট আছেন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সততার সঙ্গেই দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, সরকারের হাতে সময় কম, নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে সরকার। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেন, সকলকে অন্তর্ভুক্ত করে কাজ করলেই সফলতা আসবে। সুষ্ঠু অবাধ নির্বাচন দিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় হব। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি ততক্ষণ পর্যন্ত অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এবং আল্লাহর ভয় অন্তরে রেখে আমরা কাজ করে যাব। এই গণভোটের মধ্যে দিয়ে আমরা শুধু এইটুকু বলতে চাই, এইটুকু সুযোগ যেন তৈরি হয়, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন অন্তত পক্ষে এইটুকু বাধ্য থাকে যে তারা জনগণ যা বলেছে সেটা তারা মান্য করবেন, তারা সেটা বাস্তবায়নের চেষ্টা করবেন। নকশায় ত্রুটি ও নিম্নমানের বিয়ারিংয়ের কারণে মেট্রো রেলের প্যাড খুলে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এই নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। এসব ত্রুটি নিয়ে জাইকার সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। কমিটি কর্তৃক ট্রেন চলাকালীন সময় কম্পন পরিমাপে বিচ্যুত বেয়ারিং প্যাড সংশ্লিষ্ট পিয়ার সমূহ পিয়ার নম্বর 430 ও পিয়ার নম্বর 433 অন্যান্য পিয়ারের তুলনায় কম্পন অনেক বেশি পরিলক্ষিত হয়েছে। কার অ্যালাইনমেন্টে নকশার সম্ভাব্য ত্রুটির কারণে এই অংশে অযাচিত পার্শ্ববল ও সংশ্লিষ্ট কম্পন উদ্ভব হচ্ছে, যার সাথে বিয়ারিং প্যাডের বিচ্যুতির সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। দুর্বল 5 ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার থেকে টাকা উত্তোলনের সুযোগ পাচ্ছেন। চলতি ও সঞ্চয়ী হিসাবে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত এককালীন উত্তোলন করা যাবে। 2 লাখ টাকার বেশি জমা থাকলে পরবর্তী সময়ে প্রতি 3 মাস পর 1 লাখ টাকা করে সর্বোচ্চ 7 লাখ টাকা তোলার সুযোগ থাকবে। তবে কিডনি ডায়ালাইসিস এবং ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না। টাকা উত্তোলনে ব্যক্তি আমানতকারীরা অগ্রাধিকার পাবেন। বছরের প্রথম দিনেই সারা দেশে প্রাথমিক থেকে মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। তবে খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকায় বই বিতরণে ছিল না কোনো আনুষ্ঠানিকতা। স্ব বিদ্যালয় থেকে বই সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। নতুন বছরের প্রথম দিনে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। খুবই ভালো লাগছে, আমরা সবাই নতুন বই পেয়ে খুবই খুশি। জুলাই অভ্যুত্থানের সেই গ্রাফিতি সমূহ তুলে ধরা হয়েছে, সেইগুলো আমাদের সেই যোদ্ধাদেরকে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের বইয়ের এসব ছবির মাধ্যমে। শিক্ষার্থীদের হাতে সময় মতো শতভাগ বই পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। ইতিমধ্যে প্রায় 95% বই শিক্ষার্থীদের হাতে বন্টন করা হয়েছে। সাধারণ শিক্ষায় শুধুমাত্র অষ্টম শ্রেণীর কয়েকটা বই বাকি আছে। বরিশালের হিজলাই উৎসব ছাড়াই প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। ফেনী জেলা জুড়ে প্রাথমিক স্তরে শতভাগ পাঠ্য বই সরবরাহ সম্পূর্ণ হলেও মাধ্যমিক ও দাখিল স্তরে চাহিদার অর্ধেকের বেশি বই পাচ্ছে না শিক্ষার্থীরা। স্কুলে আসার পর আমি নতুন বই পেয়েছি, নতুন বই পেয়ে আমি খুবই আনন্দিত। নতুন বই পেয়েছি, খুশি আমি। বান্দরবানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে সিরাজগঞ্জে মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে নতুন পাঠ্য বই। নওগাঁয় বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। শোক দিবস থাকায় বছরের প্রথম দিনে বই বিতরণে উৎসব হয়নি খুলনায়। শীত ও কুয়াশা উপেক্ষা করে কিশোরগঞ্জে নতুন বই হাতে পেয়েছে শিক্ষার্থীরা। বছরে 3টে বই পেয়েছি, বই নিতে এসেছি, আমার অনেক ভালো লাগছে। নতুন বইয়ের সুগন্ধ আমার খুব ভালো লাগছে। রাঙামাটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। রাজশাহীতেও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে আমার অনেক ভালো লাগছে। নতুন বছরে নতুন দিনে এই বই নিয়ে আমরা ক্লাস করব। নতুন বই দিয়েছে 5-এর, আমি অনেক খুশি। আফরিন পপি, মোহনা সংবাদ। পুরনো জরা গ্লানি নববর্ষে ভুলে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন সাধারণ মানুষ। সন্ত্রাস হানাহানি দূর হয়ে সমাজে প্রতিষ্ঠিত হোক ন্যায়, সাম্য ও সততা। ব্যক্তি থেকে রাষ্ট্রীয় জীবনে বিরাজ করুক সুখ, শান্তি, সম্প্রীতি। নতুন বছরে এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের। আরও জানাচ্ছেন মুদাসির আলী। শুরু হলো নতুন বছর 2026। রাত 12টায় নতুন বছর বরণ করা হলেও সূর্যোদয়ের মধ্য দিয়েই পুরোদমে শুরু হয় ক্ষণ গণনা। প্রতিবারের মতো এবারও সাধারণ মানুষের চাওয়া জীবনের পথ চলাটা যেন মসৃণ হয়। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আগামী দিনগুলো যেন সবাই সুন্দরভাবে চলাফেরা করি। বাংলাদেশে শান্তির বাতাস বয়ে আসুক এবং সুন্দর সুস্থ আগামীর বাংলা হোক। নতুন বছর যেন সবার জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি। ভালোভাবে যাতে আমরা সময় কাটাতে পারি, সবাই মিলেমিশে চলতে পারি, এই আশায় আমরা করি। এই নতুন বছরের জন্য আগামী দিনগুলো সবার কাছে ভালো থাকুক, সুন্দর কাটুক। শুধু নিজেদের জীবন নয়, সমাজ রাষ্ট্র যেন সন্ত্রাস, দুর্নীতি, হানাহানি মুক্ত হয়, এমনটাও তাদের চাওয়া। সুন্দর একটা দেশ গঠন করতে পারবো, যেহেতু আমাদের রাজনৈতিক একটা পরিস্থিতি আমাদের দেশে বিরাজমান করছে, এটা স্থিতিশীল অবস্থায় চলে যাক। নতুন বছর তো মনে করেন যে বাংলাদেশটা একটু উন্নত হোক, ডিজিটালভাবে উন্নত হোক। নতুন বাংলাদেশে আমরা এবার বিনির্মাণ করতে চাই, ইনসাফের রাষ্ট্র এবং ইনসাফ কায়েম করতে চাই। বিশেষ করে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও সন্ত্রাস মুক্ত হয়, সেই প্রত্যাশাও সাধারণ মানুষের। নতুন বছরে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং নির্বাচনটা সুন্দর ও সঠিকভাবে হোক। একজন স্বচ্ছ নাগরিক হিসেবে চাই সুন্দর একটা নির্বাচন হোক। নতুন বছর মানে নতুন করে সবকিছু শুরু করার এক বিশেষ অনুপ্রেরণা। পুরনো বছরে যা পাওয়া হয়নি তা অর্জন করার প্রত্যাশা থাকে সবার, যদিও কারোর সে প্রত্যাশা পূরণ হয় না, তবে এরপরও মানুষ আশা নিয়ে এগিয়ে যেতে চায়। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ইংরেজি নববর্ষ ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। তবে খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের কারণে বাতিল করা হয়েছে সব ধরনের অনুষ্ঠান। তাই সমুদ্র দেখেই সময় পার করছেন পর্যটকরা। নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার।
এবছরও উদযাপনে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। কয়েক মাস আগে থেকেই অগ্রিম বুকিং দিয়ে কক্সবাজার এসেছেন লাখো পর্যটক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিছু বিধিনিষেধ জারি করেছে জেলা পুলিশ। উন্মুক্ত স্থান ও সৈকত পারে আতশবাজি, ফানুস ও বাদ্যযন্ত্র ব্যবহারে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। কোনো অনুষ্ঠান না থাকায় সমুদ্র দেখেই সময় কাটাচ্ছেন পর্যটকরা। 31st তো অবশ্যই মানে আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। 31st উপলক্ষে আসছি, খুবই ভালো লাগছে। পরিবেশটা অনেক সুন্দর, মোটামুটি নিরাপত্তা অনেক ভালো। আমি ঢাকা থেকে আসছি, ফুল ফ্যামিলিরা সবাই আসছি, ভাই ভাবি বোনের হাজবেন্ড সবাই আসছি। বেগম জিয়ার মৃত্যুতে বেশিরভাগ হোটেল মোটেল তাদের নিজস্ব ইনডোর অনুষ্ঠান বাতিল করেছে। সাবেক প্রধানমন্ত্রী ওনার মহাপ্রয়াণে আমরা সবাই, মানুষ পরিবারের সবাই খুবই শোকাহত। পাশাপাশি রাষ্ট্রীয় শোক চলছে। 3 দিনব্যাপী বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল হওয়ার কথা ছিল। এই ফেস্টিভ্যালটি একটি গ্লোবাল ইভেন্ট এবং এই ইভেন্টটি আমরা পোস্টপোন করেছি। সমুদ্রের দুর্ঘটনা এড়াতে সতর্ক রয়েছে লাইফগার্ড কর্মীরা। আগত পর্যটকদের জানমালের নিরাপত্তা দিতে কয়েক স্তরের ব্যবস্থা গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ। 31st নাইটকে কেন্দ্র করে আমাদের 4.5 থেকে 5 লাখ লোকের পর্যটকের সমাগম এখানে ঘটে। এই আলোকে আমাদের 4 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা জোর করেছি। ইংরেজি নতুন বছর 2026 বরণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসা পর্যটকদের আনন্দ উপভোগ নির্বিঘ্ন হবে, এমন প্রত্যাশা সবার। মাহমুদা আক্তার, মৌনা সংবাদ। শীতে কাঁপছে দেশ। দেশের 21 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। যশোরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। গোপালগঞ্জ জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নদী তীরবর্তী বাসিন্দা সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ঠান্ডা প্রচুর জনজীবনের খুবই দুর্বিষহ হয়ে উঠছে, মানুষ চলাচলতি করতে পারতেছে না। ঠান্ডা পড়ছে, ঠান্ডায় গাড়ি চালানো যায় না, হাত পা পুরো অবাস হয়ে যাচ্ছে। রিক্সা চালাইতে পারতেছি না, হাত পাও কালাই যাচ্ছে, এখন পেটের দায় বার হইতে হয়। সারাদিন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আর হিমেল হাওয়ায় শীতের তীব্রতা যেন বাড়ছে আরো দ্বিগুণ। এই আবহাওয়া আরো 2 দিন অব্যাহত থাকতে পারে, তবে তাপমাত্রা আগামী 2 দিনে সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি শৈত্যপ্রবাহের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জেলার জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও অসহায় মানুষ। উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশাই রাজশাহীতে শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে। কুয়াশা পড়ছে বৃষ্টির মতো। শীতের তীব্রতার সঙ্গে সঙ্গে রাজশাহীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শ্রমজীবী মানুষেরা পড়ছেন সবচেয়ে বেশি বিপাকে। শীতে মানুষজনও বাড়ছে না, আমাদের ইনকাম নাই। রাজশাহীতে যে শৈত্যপ্রবাহ চলছে এতে জনজীবনে অস্থির হয়ে পড়েছে। ঠান্ডাতে গাড়ি চালাতে খুব অসুবিধা হয়েছে তো, আর আমার ইনকামও নাই, লোকজন নাই, প্রচুর পরিমাণ ঠান্ডা। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়ার জানাজায় আঞ্চলিক নেতাদের আগমনের সক্রিয় সার্কিট চেতনা, জানালেন প্রধান উপদেষ্টা। সংস্থাকে ফের জাগ্রত করার আহ্বান। সকলের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধি, নেতাকর্মী ভক্ত অনুরাগীদের শ্রদ্ধা, তার আদর্শ অনুসরণের তাগিদ। শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় বিএনপির, গণতন্ত্রের লড়াইয়ে বেগম জিয়ার ভূমিকায় উদ্বেলিত হবে মানুষ। এবং জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করতে চায় বিএনপি জামায়াত। সুষ্ঠু নির্বাচন আয়োজনে তৎপর সরকার, জানালেন প্রেস সচিব। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।